বিএনপিতে আমরা জামাতি অফিসার মানে বিএনপিতে আমরা অফিসার গিয়েছি যারা মনোনীত এসএসএফ এর অফিসার, কিছু অফিসার, সেনাবাহিনী অফিসার চরমভাবে হতাশ ছিল। এবং জামাত যখন অনুষ্ঠান করে আমাদের ধারণা ছিল ১০০ জন হয়তো হইতে পারে, না আবার কমে যায়, একটা সমস্যা না পড়ে। দেখা গেল ২০০ অফিসার চলে গেছে। অফিসার কথা বলছেন জামাতের আমিরের সাথে। আমার সেই কথা বলার সিস্টেমটা কি ছিল, উনি স্পেস ছেড়ে দিয়েছেন, আমরাই কথা বলছি কিন্তু আমার দেশকে আমি এইভাবে দেখতে চাই, আমরা আমাদের মনের মতো করে কথা বলছি, উনি নোট করছেন, কোনো দ্বিমত করেন নাই আমাদের আবেদনের সাথে। একই জিনিস যখন হলো তার ৭ দিন পর বিএনপির মনে পড়ছে এটা আমাদের করা উচিত। তখন কিন্তু যখন কথা বলতে গেছে এইটা বলবা এইটা বলবা না, এই রেস্ট্রিকশন গুলি কইরা আমি তো মনে করি ওর চরম ভুল করছে। আমরা আমাদের কথা বলতাম, বলতে দেওয়া হয় নাই। এবং এটা যে কতখানি ভুল করছে, ভুল হয়েছে, ইভেন যে আপনি মনে করেন এখন পর্যন্ত গুম খুনের ব্যাপারে বিএনপির মুখের থেকে আমরা তারেকের মুখের থেকে শুনতে চাই এই বিচার উনি কন্টিনিউ করবেন কি করবেন না। অনেকে ধারণা আছে আর্মি হস্তক্ষেপ করবে, আর্মির সুবিধা নিয়ে বিএনপি সরকার আসবে এবং গুম খুনের বিচার হবে না। তো এই জিনিসগুলি অ্যাড্রেস যদি তারা যদি না করেন বিএনপির জন্য চরম ক্ষতি হবে। আপনি ওইটা মনে করেন না যে এবার কিন্তু ওইটা নাই, পুলিশ কিন্তু গুলি ছুড়বে না। ওই বিডিওরও জানে যে আমরা ভুল করছি, অন্তত ১.৫টা বছরে বুঝতে পারছে আমরা যে ১৬ বছর যে কাজগুলি করছি আমরা এটা সঠিক হয় নাই, জনগণের পক্ষের কাজ হয় নাই, এটা অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। এই জিনিসটা তো সবাই বুঝতে পারছে। তারপরও অসৎ অফিসার তো থাকবেই। এই সুরভির কথা বললেন আপা, আমি যদি এখনো মাইন্ড সেট আপ চেঞ্জ না করি ব্রিটিশ থেকে, একজন লোক মামলা করলেই তাকে অ্যারেস্ট করতে হবে, এটা কেমন কথা? আপনি তদন্ত করেন, তার সাথে কথা বলেন, মেয়েটা ১৮ বছরের নিচে, আপনি তাকে আইন ইয়ে করার জন্য তাকে ২১ বছর দেখাইলেন। এই যে অর্থাৎ সে পরিষ্কার, সে আসলে কিছুই শিখে নেয় এই বিপ্লব থেকে, এরা কারণ শিখে না, এর পিছনে অনেক কারণ আছে। তারপরে যে বিচারক সে কিভাবে রিমান্ডের নাম দিল, দেখেন নাই মেয়েটা দিয়ে তাকান নাই, না তাকে সাইন করে দিয়েছেন। আমি তো আবেদন কালকে শাহবাগী করছি, আপনার মাধ্যমেও করি, কাউকে রাখা যাবে না। এদের জন্য বিপ্লব হয় নাই, এই কারণেই বিপ্লবটা হয়েছে। একজনে মামলা করলো আর আপনি তাকে অ্যারেস্ট করে ফেললেন, খাতা আমাদের ঢুকাইলেন, দামাদামি করলেন, এইটার জন্য তো আমরা আন্দোলন করি নাই। বিএনপি পক্ষ থেকে কোনো আমরা কিছু শুনতে পাইনি এখনো। এইটা কালচারটা পরিবর্তন যেটা আশা করছিলাম, আসলে এটা আমার হতাশ হয়েছে। এখন আসিফ নজরুল দায়িত্ব নিয়েছেন, আসলে সব সেক্টরকে আগায় আসতে হবে। আমরা মানুষ হই, সভ্য মানুষ হই, একটা নারী তাকে সম্মান দেওয়ার চেষ্টা করি, কিন্তু করি নাই। একটা নারীকে বেঁধে পানি ঢালতেছে, এটা কি কালচার? এত রক্ত দেওয়ার পর কি আমরা সভ্য হব না? এই সুরভির ব্যাপারটা বললাম, দেখেন হাদির ওই যে আপনার বিষয়টা হাদের বিষয় তো এখন এমন কিছু আছে আপা, আমি অনেক কিছুই জানি আপা, কিন্তু এখন বলবো না। কেন বলবো না? এখানে আমি মনে করি গোয়েন্দারা জড়িত আছে হাদিকে সেভ করার জন্য। পরিষ্কার কথা বললাম, কোন একটা গোয়েন্দা সংস্থা, ফয়সালকে সেভ করার জন্য। হ্যাঁ সরি ফয়সাল, এই ফয়সালকে সেভ করার জন্য কোন একটা গোয়েন্দা সংস্থা জড়িত। কেন জড়িত? তারা উচ্ছ্বাস ছিল তাদের মধ্যে, আমি ওইরকম দেই নাই। কোন বিডিআর দিয়ে গেল, কই কিন্তু খুঁজে বাই করে নাই, কিভাবে গেল তো উড়ে যায় নাই। সে কোনো বিডিআর সেক্টর দিয়ে সেইখানে কি তদন্ত হয়েছে? সব জায়গা দিয়ে ইচ্ছে করলে যাওয়াও যায় না। ওই ডিজি বিডিআর তো আমি দেখিনি তদন্ত করে বাই করতে কোথা দিয়ে গেল। বলা হচ্ছে ফিলিপস ওই ব্যাটালিয়নের সিও তদন্ত করে বাই করুক কখন গেছে না গেছে, এটা তেমন কঠিন কি কাজ? এখানে সরকারের গোয়েন্দাদের গাফিলতি আছে। এই সরকারে কারা আছে আপা চিন্তা করেন। আজকে যে মনে করেন জেনারেল ওয়াকার, সে তো ইনস্টিটিউশন হেড, বা তার সহযোগীগুলো কিন্তু পরিবর্তন হয় নাই। এখন পরিবর্তন হচ্ছে ডিএমআই, এসইউ কমান্ডেন্ট তো এই অপকর্মগুলি করছে, ডিএমআই অপকর্মগুলি করছে। এই যে বিপি নূরকে গায়ে হাত দিল, বিচার হয়েছে আপা? হয় নাই তো। আমি মনে করি আমাদের এই
আশরাফ ভাই ফিল্ডে আছেন। জনগণ যাকে চাইবে তাকেই ভোট দেবে, এটাই আমার প্রত্যাশা। তবে আমরা মানুষ হই, এখনো মানুষ হইতে পারি নাই। আমার লজ্জা লাগে। কেন লজ্জা লাগে আপা? এই যে বিচার, এই যে বলেন সাব ইন্সপেক্টর, হুম, সে কিন্তু বিনা পয়সায় কিন্তু সাব ইন্সপেক্টর হয় নাই, পুলিশ আসে নাই। ঘুষ দিয়ে কিন্তু সাব ইন্সপেক্টর হইছে। লিখে রাখতে পারেন। তার এই ঘুষের টাকা উঠাইতে হবে তো। এই সাব ইন্সপেক্টর যদি তার নিজ এলাকায় থাকতেন, তখন কিন্তু এই কাজটা করতেন না। এই মেয়েটাকে উঠাই আনতেন না। ১০ জনের সাথে কথা বলতেন, ঘটনা সত্য কিনা মিথ্যা যাচাই করতে পারতেন। আমরা ওই এক জায়গার সাব ইন্সপেক্টরকে এনে আরেক জায়গায় দেই। এগুলি ঠিক না। আমরা চাই ন্যায়। রাষ্ট্র আমাকে কি সুবিধা দেয় বলেন? রাষ্ট্র আমাকে কি দেয়? আমি যে প্রতি বছর ট্যাক্সের জন্য লাফালাফি করতেছে সরকার। আমি কেন ট্যাক্স দিব? রাষ্ট্র আমার কি দেয়? এই সুরভি কাণ্ড যথেষ্ট না? এত কিছু করার পরও আমাদের আসলে জনগণ খুশি মনে রাষ্ট্রকে দান করবে। জনগণ যদি সে মানে জনগণ করবে সব কাজই, রাষ্ট্র যখন আগায় আসবে। রাষ্ট্র আগাবে কি? রাষ্ট্রের পুলিশ, বিচার বিভাগ। এমন এক বিচার বিভাগ, বড় দুঃখজনক, সহজীকরণ করতে হবে। মামলা করলেই মামলা নিতে হবে, এটা কেন? জি। এটা আগেই ফয়সালা করা যায়। মানে আগে সিস্টেম নাই। তাছাড়া এই যে এর বয়স কত বা এর ঘটনা কি এগুলো তো সব বিস্তারিত জানার কথা না, উচিত না ছিল। আপা, আপা, তার আপা, মধ্যে দায়িত্ব, হুম, আপা দায়িত্বহীনতা দেখেন। ওটা তো রিমান্ডে সাব নিয়ে গেল ইন্সপেক্টর, শেষ ঠিক আছে? পর্যন্ত। হুম। হ্যাঁ, মানে দায়িত্বহীনতা দেখেন। পরে ওই তো সাব জামিন দেওয়া হলো। ইন্সপেক্টর হুম, দায়িত্বহীনতা দেখেন। ওই সাব ইন্সপেক্টর নয়, সাব ইন্সপেক্টর। তার উপর ওসি, তার আগে ওসি অফিসার, মানে তদন্ত অফিসার আছে না? দ্যাট মানে ইন্সপেক্টর। তার উপরে হুম, রেশনাল এসপি আছে, এস এসপি আছে। এরা কোথায় গেল? সব কটাকে ধরা উচিত তো। এমন কিছু হয় না যে সবাই ব্যস্ত হয়ে পড়ছে। তারপরে এমন কি জঙ্গি নাটক হইলো বা এমন কিছু হইলো, রাতের বেলা তাকে অ্যারেস্ট করতে হবে? হয়। হুম। রাতের বেলা কেন নারীকে কেন অ্যারেস্ট করবেন আপনি? সকালবেলা কেন করেন নাই? প্রকাশ্যে সবার সামনে নিয়ে আসি এটা করেন আমরা নাই কেন? হাসিনার সময় দেখতাম তো। রাতের বেলায় হ্যাঁ, এইটা দিয়ে তাহলে আমাদের মানুষ মনে পরিবর্তন হয় নাই আপা। কারণ আমরা দণ্ড দিতে পারি নাই এখনো। দণ্ডটা জরুরি দরকার। এই দণ্ডের জন্য বিএনপিকে আগায় আসা উচিত, জামাতকে আগায় আসা উচিত। এই গণ অপরাধ যারা করছে, যতগুলি যারা অন্য অপরাধ করছে, নির্বাচনে এই কারিশমা কাজ করছে, এদের দণ্ড হইতে হবে।